জামাতের বাংলাদেশে বর্তমান 90% মুসলমান এবং আপনি প্রত্যেকের মানুষকে যারা আমাদের কিন্তু মানুষজন কিন্তু ইসলাম প্রিয় মানুষ, আপনি তাদেরকে জিজ্ঞেস করেন তার প্রত্যেকেই মনে করে যে হুজুররা ক্ষমতা আসুক, প্রত্যেকে চায়, কিন্তু ভোট দেওয়ার সময় হুজুরদেরকে ভোট দেয় না। কেন দেয় না জানেন? কারণ তারা মনে করে হুজুরদেরকে এই যে এতদিন পর্যন্ত তাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে যে হুজুরদের ভোট দিলে এটা তো গভর্নমেন্ট চালাতে পারবে না, তাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে। এই জন্য ভোটের মাঠে যখন যায় তখন তারা চিন্তা করে আমি ভোট দিলে হুজুরদেরকে ভোট দিলে ভোটটা আমার নষ্ট হবে, কারণ ওরা তো রাষ্ট্র চালাইতে পারবে না। কিন্তু আপনার কাছে কি মনে হয় যে বলা হচ্ছে অর্থমন্ত্রী কে হবে? বাংলাদেশের ইতিহাসে ভিন্ন অর্থ সিস্টেম পদ্ধতি চালু করেছে জামাত ইসলাম, যেখানে বাংলাদেশের গড় বাঁধা যে অর্থ ব্যবস্থা, সে অর্থ ব্যবস্থার বিপরীতে একটা ইসলামী অর্থ ব্যবস্থা কিভাবে চলতে হয়, ইসলামী ব্যাংকিং সিস্টেম কিভাবে চলতে হয়, সেটা প্রথম তৈরি করেছে জামাত ইসলাম। এবং সেটার যখন সফল হয়েছে, সেটা থিওরি গ্রহণ করেছে প্রত্যেকটা ব্যাংক, এবং শুধু বাংলাদেশ নয়, আমেরিকা পর্যন্ত এই থিওরিটা গ্রহণ করেছে। জামাত ইসলাম যে অর্থ ব্যবস্থা চালু করেছে কোথা থেকে পেয়েছে? কারণ কোরআন ইজ ইচ অ্যান্ড এভরিথিং ইন দ্য হোলি কোরআন। কারণ জামাত মনে করে তারা ক্ষমতা আসলে কোরআন হবে তাদের সংবিধান। কোরআনে কি নেই? একটা জুতাই সেলাই থেকে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত ইচ অ্যান্ড এভরিথিং মেনশন ইন কোরআন, এভরিথিং। অথচ আমরা বলি যে অর্থ ব্যবস্থা কিভাবে চালাবে, অর্থ ব্যবস্থা কিভাবে চালাবে।